সম্মানিত মাছ চাষী বন্ধুগণ ও খামারি ভাইয়েরা, যে যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিওগুলি উপভোগ করতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাছ চাষী ও খামারি ভাইয়েরা, আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে 3 প্রকার মাছের পোনা তুলে ধরলাম। আমাদের কাছে এখন বর্তমানে যে মাছগুলি আপনারা ভিডিওতে দেখতেছেন এগুলি হলো একদম অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা। তো এই শোল মাছের পোনাগুলি মোটামুটি 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের পোনা। যারা একদম সীমিত দামে ক্রয় করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আমার আলু মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই মাছের পোনাগুলি নেওয়ার জন্য। অবশ্যই জেনে রাখবেন যে ভিয়েতনামি শোলগুলি কিন্তু 100% ফিড খাবার অভ্যস্ত থাকে। তাহলে এই মাছগুলি আপনারা ক্রয় করে পুকুরে ফিড খাওয়া এই মাছগুলিকে বড় করতে পারবেন। আর এই মাছগুলির এক বছরের ওজন হয়ে থাকে আপনার, প্রতিটা মাছের ওজন হয়ে থাকে সর্বনিম্ন 2 কেজি 2.5 কেজি প্লাস হয়ে থাকে। তো যারা ভিয়েতনামি শোল মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিয়েতনামি শোল মাছের চাষ বিষয়ে যে কোনো তথ্য পরামর্শ জানতে পারবেন। তাছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আরও অরিজিনাল দেশি শিং মাছের পোনা। এইগুলি এই বছরের নতুন দেশি শিং মাছের পোনা। এই পোনাগুলি 1 কেজিতে 1000 পিস। তাছাড়াও আমাদের কাছে ছোট বড় সকল সাইজের পোনা রয়েছে। এগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম কম দামে, অর্থাৎ সরাসরি হ্যাচারি থেকে কম দামে ক্রয় করুন। আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। তো সাধারণত এই শিং মাছের চাষ বিষয়ে যে তথ্য পরামর্শ জানতে চাই, অনেকে জানতে চান যে শিং মাছগুলি শতাংশে কত পিস চাষ করা যায়। প্রতি শতাংশে শিং মাছ কিন্তু 2000 পিস করে চাষ করা যায়। তাছাড়াও আপনি চাইলে কম বেশি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু শিং মাছগুলি ঘনত্ব চাষ করলে সবচেয়ে ভালো হয়ে থাকে। আর শিং মাছের বৈশিষ্ট্য হলো আপনার যে শিং মাছগুলি মাথার হয়ে থাকে, অর্থাৎ প্রথম গেটিংয়ের মাছ হইতে এই মাছগুলি কিন্তু ফ্যামিলির সংখ্যা বেশি থাকে। তো অবশ্যই নেবেন। আর আমাদের কাছে আরও পেয়ে যাবেন থাই পাঙ্কাশ মাছের পোনা, অর্থাৎ এই বছরের নতুন থাই পাঙ্কাশ মাছের পোনা। এগুলি 1 কেজিতে আপনার 500, 600, 2000, 3000, 5000 সকল প্রকার সাইজের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন। আর পাঙ্কাশ মাছের এই পোনাগুলি যদি আপনারা মজুত করতে চান পুকুরে, তাছাড়াও এইগুলি কালচারে সরাসরি দিতে পারবেন না। এগুলিকে আপনাকে প্রথমত নার্সিং করে নিতে হবে। নার্সিং করার পরে এই মাছগুলিকে 20টা 30টা 10টা কেজি এনে তারপরে কিন্তু আপনাকে বড় পুকুরে দিতে হবে, সেটিং করতে হবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মাছগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন।